রোশনাইয়ের মুম্বাইতে একটা বড় অপারেশন হবে, পেটে টিউমার হয়েছে। আরণ্যক আদিত্য কাপুরের কাছে খবর পেয়ে চলে গেছে দেখা করতে রোশনাইয়ের সাথে। অনেক ঝামেলা ঝঞ্ঝাট করে শেষ পর্যন্ত রোশনাইয়ের সামনে উপস্থিত হয়েছে। ভাবছি আমি কি বলবো, কোন মুখে ওর সাথে কথা বলবো। পারমিশন নিয়ে কথা বলতে এসছে রোশনাইয়ের সাথে। ওটিতে যাচ্ছিল, বলেছে যে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। রোশনাই বলল, দেখুন স্যারজি, আমি আপনাকে আগেই ক্ষমা করে দিয়েছি। আমি চাই আপনি গরিমা দিদির সাথে সুখে সংসার করুন। বলছে আরণ্যক, দেখো তুমি ঠিক সুস্থ হয়ে যাবে, তুমি একেবারে ভয় পেও না। আর একটা কথা তোমায় বলতে চাই, তুমি সুস্থ হয়ে টাকাটা ওই লোকটাকে ফেরত দিয়ে দিও। আমার ওয়াইফের অপারেশান অন্য লোক টাকা দেবে, এটা হতেই পারে না। রোশনাই বলল, আপনি কি বললেন? বলছে সরি। তখন বলল যে যেটা সত্যি না সেই কথাটা কেন বলছেন? আরণ্যক বলল, এটাই আমার কাছে সত্যি। তোমার সাথে আমার মন্দিরে যে মিথ্যে বিয়েটা হয়েছিল সেটাকেই আমি সত্যি মনে করি। তুমি আমাকে তোমার হাজব্যান্ড মনে করো না? এই যে আমাকে খবর দিয়েছিলে, সেটা তো সেই ভেবেই খবর দিয়েছিলে। আর আমি এত দূর ছুটে এসেছি তোমার জন্য। তুমি সুস্থ হয়ে ওঠো, আমি চাই ভালো হয়ে যাও। তোমাকে যে কষ্ট দিয়েছি আর কোনো দিন কষ্ট দেব না। রোশনাই বলছে, আমি মৃত্যুকে ভয় পাই না। তখন বলছে, না তুমি একেবারেই ভয় পাবে না। তোমার ওটি হয়ে গেলে আমাকে তোমার সামনেই দেখতে পাবে। চোখ খুলেই দেখবে আমি দাঁড়িয়ে আছি। চলে এসছে। নার্স বলছে, আপনি এখনও আছেন? তখন আর্ণব বলল যে আমি এখানেই তো ছিলাম, আপনি আসছেন না দেখে কথা বলছিলাম। বলছে আচ্ছা ঠিক আছে, এবার ওনাকে নিয়ে যেতে হবে। জানতে চাইলো, আপনি কি ওনার হাজব্যান্ড? চুপ করে আছে রোশনাই। আরণ্যক মাথা নাড়ছে। তখন বলল, আমি বুঝতে পেরেছিলাম আপনারা হাজব্যান্ড ওয়াইফ। আচ্ছা, আপনি কি কর্মসূত্রে বাইরে থাকেন? বললো, হ্যাঁ সেটাই ধরে নিতে পারেন। এবার রোশনাই একটু বিব্রত বোধ করছে। বলছে, আপনি তো এতক্ষণ তাড়া দিচ্ছিলেন, এবার আমাকে নিয়ে চলুন। বললো, হ্যাঁ নিয়ে যাচ্ছি, আপনারা কথা বলছিলেন ওই জন্য আমি আসিনি। রোশনাইকে নিয়ে চলে গেল। আরণ্য তাকিয়ে আছে। অপারেশান শুরু হয়েছে, কিন্তু যখন অপারেশান শেষের দিকে ডাক্তাররা চিন্তায়, দেখছে খুব ব্লিডিং হচ্ছে, ব্লিডিংটা বন্ধ হচ্ছে না। এদিকে এরা রক্ত দিচ্ছে, রক্তটাও নিচ্ছে না। চিন্তায় পড়ে গেছে। ওদিকে হঠাৎ আরণ্য ছুটতে এসছে। বলছে, পেশেন্টের কি কিছু হয়েছে? একটু ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন। আদিত্য ছুটে এসছে। ডাক্তারবাবু নিজেই বেরিয়ে এসছেন। এসে বলছে যে, আরণ্য? বললো, হ্যাঁ বলুন, কেমন আছে পেশেন্ট? বললো, দেখুন পেশেন্ট যে খুব ভালো আছে তা বলতে পারবো না। একটা তরতাজা মেয়ে, তার এরকম অবস্থা আমরা ঠিক মেনে নিতে পারছি না। বলছে, কি বলতে চাইছেন? বলল, ওর খুব রক্তক্ষরণ হয়েছে, আমরা রক্ত দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই হসপিটালে ব্লাডের কোনো অসুবিধে নেই, কিন্তু পেশেন্ট সেটা নিচ্ছে না। কেন নিচ্ছে না বুঝতে পারছি না। ও যদি না নেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। বলছে, তার মানে কি বলতে চাইছেন আপনারা? বলছে যে আমাদের কিছু করার নেই, আপনারা ভগবানে ভরসা করুন। আরণ্যক চিৎকার করছে, আপনারা কী জন্য আছেন? আদিত্য বলছে, তুমি এখন দরদ দেখাতে এসছো? একজন স্ত্রীকে বাড়িতে রেখে এখানে চোখের জল ফেলছো? তোমার লজ্জা করে না? এইসব কথাগুলো বলছে, শাট আপ, তুমি একদম এরকম আমার সাথে কথা বলবে না। রোশনাইকে তুমি কতদিন চেনো? তুমি ওর সম্বন্ধে এইসব বলছো? বলছে, যতদিনই না চিনি না কেন, দেখো তোমার মতো আমি ফেলে পালিয়ে যাইনি। এই যে রোশনাইয়ের এখানে ট্রিটমেন্ট হচ্ছে, এটা কিন্তু আমার জন্যই হচ্ছে। তুমি কোথায় ছিলে? তোমাকে খবর দিয়েছিলাম, তাই তুমি জানতে পেরে এখানে এসছো। দুজনে এত ঝামেলা করছে। রিসেপশান থেকে বলছে, আপনারা এইভাবে ঝামেলা ঝগড়া করবেন না। আশপাশ দিয়ে লোকেরা যাচ্ছে, তারা কি মনে করবে? কিন্তু ডাক্তারবাবু যা বলে দিয়েছেন। আরণ্যক ছুটে বাইরে চলে গেল। জানতে চাইলো রিসেপশানের মেয়েটা আদিত্যর কাছে যে উনি কোথায় গেলেন। তখন বলল যে কোথায় আর যাবে। বলল, না এই সময় উনি মাথা গরম করে চলে গেলেন, অনেক কিছু হতে পারে। বললো, না ওর কিচ্ছু হবে না, আপনি একদম চিন্তা করবেন না। এবার আরণ্য
চলে গেছে মন্দিরে। মন্দিরে গিয়ে পুজোর ডালি নিয়ে গেছে। পুরোহিত মশাই পুজো শেষ করে ফিরে যাচ্ছিলেন। তখন কিছুতেই পুজো দেবেন না, বলছেন মন্দির তো 4টের আগে ছাড়া আর খুলবে না, আপনি পুজোটা রেখে যান, আমি দিয়ে দেবো। বলছে না পুরোহিত মশাই, আমার তো অত সময় নেই। বলছে কেন নেই? তখন বলল দেখুন, আমার একজন আপনজন, সে খুব অসুস্থ, তার অপারেশন হচ্ছে, বাঁচবে কি না জানি না, বাবার কাছে আমি পুজো দিতে চাই, আপনি যদি না দেন আমি তাহলে দেবো, আপনি অমত করবেন না। তখন বলছে তোমার বাবা এত আকুলি বিকুলি দেখে আমারও খারাপ লাগছে, তোমার সন্তান অসুস্থ? বলছে না। তখন বলছে কে অসুস্থ? বলল আমার স্ত্রী। ঠাকুরের সামনে বলছে যে রোশনাই ওর স্ত্রী। ঠাকুরকে বলল যে তুমি তো সবই জানো, তাই তুমি যেন দোষ দিও না, কাগজে কলমে সই করাটা আমার কাছে কোনো ব্যাপার না, আমরা স্বামী স্ত্রী, আমি ওকে খুব ভালোবাসি। পুরোহিত মশাই আর দ্বিমত করেননি, পুজো দিতে আরম্ভ করেছেন। ওদিকে রোশনাইয়ের অবস্থা আরও খারাপ হতে চলেছে। ডাক্তারবাবুরা খুব চিন্তায়। লেডি ডাক্তার অপারেশন করছিলেন, ওনার হাতে শেষ একটা অস্ত্র আছে যেটা ইঞ্জেকশান দিতে হবে। ইঞ্জেকশানটা দিলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বেশি, এছাড়া অন্য কোনো উপায় নেই। অন্যান্যরা বলছে আর একটু অপেক্ষা করুন, নাহলে মেয়েটার ক্ষতি হতে পারে। বলছে এরকম একটা কম বয়সী মেয়ে অকালে চলে যাবে, ব্রাইট ফিউচার, আমরা সেটা সহ্য করতে পারবো না। এবার লেডি ডাক্তার যখন দেখছে যে সবাই বলছে যে আরেকটু অপেক্ষা করে যান, তখন উনি বললেন ঠিক আছে, আমি না হয় আরেকটু অপেক্ষা করছি, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাইরে গেছে লেডি ডাক্তার, সেখানে আদিত্য কাপুরের সাথে দেখা হয়েছে। তখন জানতে চেয়েছে কী অবস্থা, বলল যে অবস্থা তো ভালো না, আমরা অনেক রকম চেষ্টা করছি কিন্তু পেশেন্ট রেসপন্স করছে না। তখন বলল ও কি বাঁচবে না? বলছে আমরা তো এখন কিছু বলতে পারছি না, ভগবানে ভরসা করুন, আর এছাড়া আরেকটা উপায় আছে, ভেন্টিলেশনে দিতে হবে। আদিত্য বলল আপনারা যা করার করুন, টাকা পয়সার চিন্তা করবেন না, আমি আছি। তখন বলল ঠিক আছে, তাহলে আপনি একটা সই করে দিন, আমরা তাহলে সেই মতোই বন্দোবস্ত করব। আদিত্য গেল, সই করতে যাচ্ছে, ওর মনটা খারাপ যে রোশনাই ছেড়ে চলে যাচ্ছে। ওদিকে আরণ্যক পুজো দিচ্ছে। পুজো দিতে দিতে বাবার মাথা থেকে একটা ফুল পড়েছে। অবাক হয়ে গেছে পুরোহিত মশাই। বলছেন এই ফুলটা নিয়ে তুমি তোমার স্ত্রীর মাথায় দিয়ে দেবে, দেখবে ঠিক সুস্থ হয়ে যাবে। ও আর দেরি না করে ছুটতে ছুটতে এসছে। এসেই ভেতরে যাওয়ার চেষ্টা করছে, যে গার্ড ছিল সে আটকে দিয়েছে। আপনি কোথায় যাচ্ছেন? ওদিকে পেশেন্ট আছে, বলছে আমার স্ত্রীকে এটা দিতে হবে, ও সুস্থ হয়ে যাবে, আপনি ছেড়ে দিন। আদিত্যও চলে এসেছে, বলছে তুমি এখানে কেন সিন ক্রিয়েট করছো? দেখছো রোশনাইয়ের অবস্থা ভালো না, তুমি তাও এরকম করছো? রোশনাইয়ের বাঁচার আশা নেই। বলছে খবরদার তুমি এইসব কথা একেবারে বলবে না। কেন তুমি বলছো রোশনাই বাঁচবে? তুমি এসব বলতে পারো না। আমি এই ফুলটা ওর মাথায় ছুঁয়ে দিলেই ও সুস্থ হয়ে যাবে। পুরোহিত মশাই আমাকে বলেছেন যে করে হোক আমাকে দিতেই হবে, আমাকে তোমরা আটকিও না, কিছুতেই ওকে ভেতরে যেতে দেবে না। ও হাত নিয়ে ছাড়াছাড়ি করছে। আদিত্য সুযোগ বুঝে কথা শুনিয়ে যাচ্ছে যে তোমার লজ্জা করে না? যে মেয়েটা তোমার কাছে গিয়েছিল কিছুদিন আগে একটা আর্জি নিয়ে, তুমি তাকে সবার সামনে অপমান করেছিলে, অসম্মান করেছিলে, আর এখন তোমার চোখে জল পড়ছে, তুমি পুজো দিচ্ছ, তোমার বোঝা উচিত ছিল। এখন এরকম করলে হবে? যখন মেয়েটা চলে যেতে বসেছে, বলছে তুমি একদম এইসব উল্টোপাল্টা কথা বলবে না। সেই সময় দেখেছি রোশনাইকে নিয়ে আসছে, ভেন্টিলেশনে নিয়ে যাবে। ওকে দেখেই আরণ্যক ছুটে গেছে, কিন্তু ডাক্তাররা কাছে ঘেঁষতে দিচ্ছে না। বলছে দেখুন ডাক্তারবাবু, আমাকে এই ফুলটা ওর মাথায় ছোঁয়াতেই হবে, যে করেই হোক। ওরা বলছে যে বাইরের জিনিস আপনি মাথায় দিতে পারেন না, কোথায় ইনফেকশান হয়ে যাবে। ও বলল কিচ্ছু হবে না, এটা দিলেই রোশনাই সুস্থ হয়ে যাবে, আমি বলছি একটু বিশ্বাস করুন। আদিত্য বলছে আমি এটা তোমায় কিছুতেই করতে দেবো না, যেটুকু আশা ছিল 1% হলেও হয়তো বাঁচতো, তুমি এই সব করছো দেখে ওর আর বাঁচার আশা থাকবে না। রেগে যাচ্ছে আরণ্যক, বলছে তুমি আমাকে কিছুতেই আটকাতে পারবে না। ফুলটা নিয়ে রোশনাইয়ের মাথায় ছোঁয়ালো, বালিশের কাছে রেখে দিল, দিয়ে বলছে রোশনাই আই লাভ ইউ। ওরা সবাই চিৎকার চেঁচামেচি করছে, ইনফেকশান হয়ে যাবে, নিয়ে যাচ্ছে ভেন্টিলেশনে, অবস্থা ভালো না। আরণ্যক কান্নাকাটি করছে। আদিত্য ওকে যখন পারছে কথা শুনিয়ে যাচ্ছে। বলছে এখন লাভ ইউ দেখাচ্ছ? তোমার একদম কোনো সেন্স নেই। মেয়েটা এই অবস্থা তোমার জন্যই হয়েছে। খানিক পরে আমরা দেখছি রোশনাই
আস্তে আস্তে চোখ খুলছে। নার্স দেখতে পেয়েছে, বলছে দেখুন রোশনাই চোখ খুলছে। আরণ্যক তাকিয়ে দেখছে, রোশনাই চোখটা খোলার চেষ্টা করছে। ডাক্তারও বলছে রোশনাই তুমি কেমন আছো? রোশনাই মুখে মাস্ক নিয়েই বলছে আই লাভ ইউ স্যারজি। অবাক হয়ে গেছে আদিত্য। আরণ্যক আবার বলছে আই লাভ ইউ। দুজনের লাভ ইউ দেখে আদিত্যর অবস্থা খারাপ। ও তো রোশনাইকে ভালোবাসে, কিন্তু সেই জায়গাটায়ও পৌঁছতে পারেনি। এদের ভালোবাসার বন্ধনটা যেন একটা অটুট বন্ধনে পরিণত হয়েছে, যে বন্ধন কেউ কাটতে পারবে না। দুজনের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসার সম্পর্ক আছে। যদিও আরণ্যক ওকে অনেক অসম্মান করে, কিন্তু মনে মনে ওকে ভালোবাসে। বিয়ে কিন্তু ও গরিমাকে করেনি, করেছিল রোশনাইকেই। সিঁদুর দানও হয়নি, এমনকি ওর সাথে কোনো রেজিস্ট্রি বিয়েও হয়নি। থাকতো একসাথে এই পর্যন্তই। শেষ পর্যন্ত রোশনাই যেখানে ভেন্টিলেশনে যাচ্ছিল, আরণ্যকের পুজোর মাহাত্ম্যে, ওর ভালোবাসায় রোশনাই আবার বেঁচে ফিরে এলো। অবাক হয়ে গেল ডাক্তার যারা আছেন তারা, আশেপাশের লোকজন, আদিত্য কাপুরও। এবার রোশনাই সুস্থ হলে কি করবে আরণ্যক? বলেছিল রোশনাই একবার ভালো হয়ে যাক, আমি কথা দিচ্ছি আমি আর এখানে থাকবো না, আমি কাউকে বিরক্ত করব না, আমি এখান থেকে চলে যাব। একবার ফুল ছোঁয়ানোর জন্য এই সব কথাগুলো বলছিল। ও ভাবতেই পারছিল না যে রোশনাই ওকে ছেড়ে চলে যাবে। ও বেঁচে আছে আর রোশনাই চলে যাবে, এটা কখনোই হতে পারে না। রোশনাই ঠিক বেঁচে ফিরবে। ওর মনের মধ্যে একটা বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের জোরে রোশনাই আজ বেঁচে ফিরে এলো। এইবার আদিত্য কি করবে? আরণ্যক কি বা রোশনাইকে ছেড়ে কলকাতায় ফিরে যাবে কিনা দেখার জন্য আমরা অপেক্ষা করব। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। লাইক কমেন্ট করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।